আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর কষা মাংস রান্না। এখানে একটি ডেকচিতে আমি 2 ধরনের তেল দিয়ে দিলাম। সরিষার তেল প্লাস সয়াবিন তেল। তো এরই মাঝে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গটাও দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। তো এরই মাঝে আবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। খুবই লোভনীয় একটি খাবার এটি। এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। তেজপাতাটাও দিয়ে দিলাম। আর এই মাংসটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পোলা পাতাটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। ও হ্যাঁ, কে কে আমার এই ধরনের রান্না খেতে পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন। তা আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তা আসলে ঝোল করে রান্না করলে আমার মেয়েটা খেতে চায় না। এরই মাঝে আমি বাজারে কেনা মশলাটাও দিয়ে দিলাম। তো বলল যে কষা করে রান্না করতে, তাই করতেছি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিলাম। আদা রসুন বাটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। তারপরে 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দেব, যেহেতু ঝাল করে রান্না করব তাই। 2 টেবিল চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কষানোর জন্য। যেহেতু কষানো হয়ে গেল, এরই মাঝে আমি মাংসগুলো দিয়ে দেব। আর মাংস রান্নার সময় কিন্তু চুলাটা ছোট করে রাখলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি মাংসগুলোকে প্রথমে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর কষা মাংস কিন্তু বেশি সিদ্ধ কিংবা বেশি শক্ত খেতে ভালো লাগে না, মিডিয়ামটাই ভালো লাগে। দেখতে পাচ্ছেন, আমি মাংসকে কিন্তু আর কোনো পানি দিই নাই, কারণ মাংসর গায়ে কিন্তু একটা যে পানি থাকে, ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তাই প্রায় মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছেন, আমি শুধুমাত্র নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করতেছি। এখানে কোনো এক্সট্রা পানি দিই নাই এবং চুলাটা প্রথমে ছোট রেখেছিলাম, এতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এবং চুলাটা পর আমি বড় করেছি, যে অবশিষ্ট পানি আছে সেই পানিগুলো টেনে নেওয়ার জন্য। কষা মাংস রান্না বলে কথা, পানি তো আর রাখা যাবে না, অর্থাৎ ঝোল রাখা যাবে না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই রান্নাটা সকালে রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে। এর মাঝে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গেল। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আমার রান্নাগুলো দেখে অনেকেই রান্না করে থাকেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করে থাকেন। এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আলহামদুলিল্লাহ বলতেছি এই কারণে যে আপনাদের সহযোগিতায় আজ আমি এত দূরে, তাই। দেখতে পাচ্ছেন, একটু নেড়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার গরুর কষা মাংস রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটি খুব উপকার আসবে। যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, যারা প্রবাস থেকে দেখতেছেন, তাদেরও উপকার আসবে এই ধরনের রান্না। দেখতে পাচ্ছেন, আসলে প্রতিটা রান্নায় স্টেপ বাই স্টেপ করে আমি দিয়ে থাকি, মানে কিসের পর কী দিতে হবে। তো সবাই অনায়াসে শিখতে পারবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।